হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন ভিডিওতে। আজকে আমরা নিয়ত করছি আমরা মাওয়াতে যাব, মাওয়াতে ইলিশ খাবো, সেই সাথে মাওয়ার সৌন্দর্যটা উপভোগ করব। তো এটা শুধুমাত্র আমার ট্রাভেল ব্লগই হবে না, এটা আমার মোটো ব্লগের সাথেও জড়িত হবে, কারণ এটা এখানে মোটো ব্লগ প্লাস ট্রাভেল ব্লগ দুটোই করবো বলে নিয়ত করছি। সামনে জহির ভাই আছে, উনি আমাকে বললো চাঙ্গারপুল দাঁড়াইতে। এখন আমি জানি না যে জহির ভাইয়ের সাথে আরো কয়জন আছে, আমি জানিও না যে আসলে আমরা কয়জন রওনা করব। একটা বিষয় নিয়ে খুব চিন্তায় আছি। আমার কাছে হচ্ছে অ্যাকশন ক্যামেরার ব্যাটারি মাত্র একটা, আর এখানে সর্বোচ্চ ভিডিও করা যাবে হয়তো বা 1 ঘন্টা। এখন আমার এই পুরো ট্যুরটা এই একটা ব্যাটারি দিয়ে কভার করতে পারবো কিনা আমি জানি না। তবে আমি যদি মাওয়াতে যাওয়ার পরে ক্যামেরাটা কিছুক্ষণের জন্য চার্জ দিতে পারি, আমার ভিডিও করতে কোনো সমস্যা হবে না। যদি চার্জের সুযোগ না থাকে তাহলে জানি না কি হবে। আমরা এই কথা না, কার কেউ যাবে কে আঙ্কেল? আমাদের সেটিংস অলমোস্ট রেডি হয়ে গেছে, এখন আমরা রওনা শুরু করব। সময় এখন 5টা বাজে, 5টার দিকে আমরা এখন শুরু করে দাও। আঙ্কেল চাবি দাও, চাবি দাও। আমাকেও তেল নিতে হবে, আরেকটা বাইক আছে ওনাদেরও তেল নিতে হবে। আমার পেছনে জহির ভাই আছে, আর জহির ভাইয়ের ওয়াইফ আসতে পারবে না, উনি অসুস্থ। যাচ্ছে হচ্ছে জহির ভাইয়ের দুলা ভাই, জহির ভাইয়ের বোন, আরেকজনকে আমি সঠিক বলতে পারি না। তো এই যে রওনা শুরু করলাম, ওই যে জহির ভাই পেছনে। এই মুহূর্তে আমরা মেয়র হানিফ ফ্লাইওভারে, আমার মোটর সাইকেলে আমরা 3 জন যাচ্ছি, মানে জহির ভাইয়ের ছেলে, আমি আর জহির ভাই। আমি একটু আনইজি ফিল করতে পারি এখানে, যেহেতু তাদের সাথে আমার কোনো পূর্ব পরিচয় নাই, শুধু জহির ভাইকে চিনি। এখানে কতটুকু এনজয় করতে পারবো আমি জানি না। যাই হোক, আল্লাহ ভরসা। আমাদের গাড়িগুলোর ড্রাইভার চেঞ্জ করা হয়েছে। যে জহির ভাই তো আমার পিছনে বসা ছিল, এখন এই যে জহির ভাই ওই গাড়িতে চলে যাচ্ছে। দুঃখের কথা হচ্ছে ওই গাড়িটা যখন চাঙ্গারপুল থেকে টান দিছে, ফুয়েল তো কম ছিল, আর তখনই হচ্ছে ফুয়েল শেষ হয়ে গেছে। পরে পুরা গাড়িটা ধাক্কায় ধাক্কায় আনতে হয়েছে। এখানে আসার পরে দেখে যে একটাই মাত্র পাম্প আছে, ধোলাইপাড় মোড় না কি বলে, তো যাই হোক একটাই পাম্প আছে, আর সেইখানে শুধুমাত্র অকটেন আর ডিজেল বিক্রি করা হয়। কিন্তু ওই গাড়িতে যে যার গাড়ি, তিনি পেট্রোল ছাড়া কিছুই ভরবে না। অবশেষে অনেক রিকোয়েস্ট করে বলে টলে তারপরে ওইটাতে অকটেনে ভরা হলো। এখন উনি রাগ করে গাড়ি চালাবে না, উনি এখন আমার পিছনে বসে আছে। আর জহির ভাই হচ্ছে ওই গাড়ি জহির ভাইয়ের ভাবিকে নিয়ে রওনা করছে। যাই হোক, দেরি হয়ে গেছে যদিও, এখন 5টা 37 বাজে। এখানে আমাদের প্রায় 30-40 মিনিট অপেক্ষা করতে হলো। আমরা এখন মাওয়াত যাচ্ছি, রওনা করতেছি, দেখা যাক আল্লাহ ভরসা। তবে যখন রওনাটা করছিলাম নন স্টপ চালাই গেলে আমরা সন্ধ্যার মধ্যে এখানে পৌঁছে যেতে পারতাম। আগে থেকে হেলমেট, আগে থেকেই এই অকটেন ফুয়েল ঠিক মতো আছে কিনা এগুলা খেয়াল রাখা খুব জরুরি। এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে স্মুথ রাস্তাতে আছে, ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে রোড। গতি সর্বোচ্চ 80 রাখবো, 80-র উপরে ওঠার কোনো ইচ্ছা নাই, আল্লাহ ভরসা। এটা হলো এই যে সামনে হলো পদ্মা ব্রিজ, সোজা আর মোটর সাইকেল যাইতে পারে না। এ ভাই, মামা কোন দিকে? মামা বাম দিক দিয়ে। এ থেকে দাঁড়ানো তো রিক্স, একটু ডানে বামে দাঁড়ানো লাগবে। সময় এখন 6টা 17 মিনিট, আমরা অলরেডি মাওয়া চলে আসছি। আমাদের ডান পাশে এই যে পদ্মা সেতুর টোল প্লাজা, এখান দিয়েই হচ্ছে চলে যাওয়া যায় ভাঙ্গা, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, বরিশাল আর অন্যান্য সকল জেলাগুলোতে। আর আমরা তার গা ঘেঁষে হচ্ছে মাওয়ার দিকে যাচ্ছি। আমাদের উদ্দেশ্য তো আপনারা সবাই জানেন যে আমাদের উদ্দেশ্য আজকে মাওয়ার ইলিশ খাবো। যাই হোক, আমরা যেহেতু 6 জন, আমাদের একটা ইলিশ মাছ নিলে আশা করি হয়ে যাবে। যাচ্ছি সম্ভবত এখান থেকে আর মাত্র 2 মিনিটের পথ। একজন বললো মোটর সাইকেল চালায় গেলে 2 মিনিটের মতো সময় লাগবে, তার মানে একেবারেই সন্নিকটে। এলাকাটা একেবারেই এই সময়ে ছিমছাম। আজকে শুক্রবার, কত না ভিড় হওয়ার কথা, কিন্তু
দেখা যাচ্ছে একেবারে নীরব অঞ্চল। নতুন ঘাট, আরে আছে কোন জায়গায় বেশি ভালো? ফেরি ঘাট, ওটা হলো ফেরি ঘাট, পুরান ঘাট, কোথায় যাইবে না ওটা পুরান ঘাট, এটা নতুন ঘাট। আমরা মুন্সিগঞ্জের রাস্তাতে ঢুকছি। মুন্সিগঞ্জের রাস্তা ঢোকার পরে জয় বাংলা মোড় নামে নাকি একটা মোড় আছে, সেই মোড় থেকে হচ্ছে ডানে। অলমোস্ট আমরা জয় বাংলা মোড়ে চলে আসছি। এই যে হচ্ছে ডানে যাচ্ছি। এটা কি এত সুন্দর করে লাইটিং করা? ঠিক আছে, এটা দেখায় তো খুব সুন্দর। কে জানি বলছিল যে 2 মিনিট লাগে। অলমোস্ট আমরা প্রায় 6-7 মিনিট ধরে বাইক চালাচ্ছি। 2 মিনিট লাগবে বিমানে, বাইকে না। ওয়াও, এই যে মনে হয় ঘাট, মা ঘাট, রূপালী ইলিশ রেস্টুরেন্ট। অবশেষে চলে আসলাম না, কুটুমবাড়ি হোটেল। এ তো বিশাল অবস্থা। হ্যাঁ, আমাদের আসা উচিত ছিল হচ্ছে সন্ধ্যার আশেপাশে বা সন্ধ্যার একটু আগে, তাহলে আমরা একদম পদ্মা নদীও দেখতাম, আবার সেই সাথে ঘুরে এসে খাওয়া দেয় আবার চলে যেতে পারতাম। ভুল হয়ে গেছে। বলেন কি কি পার্কিং করব না? হয়েছে? গাড়ির ভিতরে ঢোকালে টাকা দিতে হবে। হ্যাঁ, এটা তো একটা পার্কের মতো, এই যে বিনোদন কেন্দ্র, খালি রেস্টুরেন্ট আর রেস্টুরেন্ট। সুপ্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমরা আছি হচ্ছে মাওয়ার যে পর্যটন স্পট। আর এই যে আমার সামনে একটা টাওয়ার আছে, টাওয়ার দেখা যাচ্ছে। এই টাওয়ারটা, এটা সম্ভবত একটা বিদ্যুতিক টাওয়ার। সারি সারি অনেক নৌকা আছে। রাত্রেবেলার জন্য আমি ভিডিওতে সেরকমভাবে দেখাতে পারতেছি না, কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে, একই কালারের সবগুলো নৌকা। আর ওই যে অতি আলো সজ্জিত জায়গাটা দেখা যাচ্ছে, এখানে রয়েছে হচ্ছে পর্যটন কেন্দ্রের বিভিন্ন যে স্পটগুলো, রেস্টুরেন্ট, পার্ক এবং আরও অনেক কিছু। আবার যাবে তো আঙ্কেল? আঙ্কেল কি করে, ছবি তুলে নাকি? বাবা, শিখে গেছে তো। মাওয়া ফেরিঘাটের সবচেয়ে বেশি যে জিনিসটা আপনার নজরে পড়বে সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে এখানে রেস্টুরেন্ট পাওয়া যায়। খেলাধুলার জন্য এখানে অনেক কিছু আছে, যে বক্সিং আছে। পাশের আরেকটা রেস্টুরেন্টে এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন সাইজের কাঁকড়া আছে। কাঁকড়া, অনেক বড় বড় গলদা দেখা যাচ্ছে এখানে, রূপচাঁদা, অক্টোপাস। এই দেখুন কি বড় বড় সাইজের এখানে পাঙ্গাস মাছের পেটি। যতগুলা এখানে রেস্টুরেন্ট দেখা যাচ্ছে সবগুলা প্রায় একই রকম, তবে এই দেখেন এটা কি সাইজের গলদা। এটা একটা অক্টোপাস, চিংড়ি। কত বড় সাইজের একটা পাঙ্গাস মাছের পেটি। দেখেন হাঁস ও চুই ঝালের গল্প। একটা রেস্টুরেন্ট। ভাই, আপনাদের এখানে কি হাঁসের মাংস পাওয়া যায়? অবশ্যই, এখনো আছে? কেমন দামে বিক্রি করেন ভাই? আমাদের পিস সিস্টেম। পিস সিস্টেম বিক্রি করেন? 5 পিস 300। 5 পিস 300 টাকা না? পুরো হাঁস যদি কেউ হচ্ছে রান্না করে খেতে চায় সেই ক্ষেত্রে কেমন দাম পড়তে পারে? ওনাদের বাজেট সিস্টেম আর কি, ওনারা যেরকম বাজেট করে। আচ্ছা, আপনারা এই হাঁস চুই ঝাল ছাড়া আর কি কি বিক্রি করেন? হাঁস বেশি, গরুর চুজাল আছে, ইলিশ আছে, আরো সামুদ্রিক মাছ আছে। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। আপনাদের তাহলে রেস্টুরেন্টের নাম হচ্ছে হাঁস ও চুই ঝালের গল্প, না? সুন্দর, ধন্যবাদ।
ছোট ভাই, তোমাদের দোকানটা দেখছি ভিন্ন ধরনের, আর এখানে অন্যরকম কিছু একটা দেখতে পারতেছি। তোমার নাম কি? সিফাত, মোহাম্মদ সিফাত ব্যাপারী। আচ্ছা, যে এটা কি মাছ? তেলাপিয়া। তেলাপিয়া মাছ না? এটা কিভাবে বিক্রি করো তোমরা? এটা পার পিস। পার পিস হিসাবে? যদি কেউ এটা নিতে চায় তাহলে কত টাকা দিতে হবে? এটা সাইজ বুঝে, যেমন উইকিনারটা একটু বড় সাইজ, এটা হবে 600 টাকা। আবার এগুলো হচ্ছে মিডিয়াম, এগুলোর দাম হতে পারে 550 টাকা বা 500 টাকা, আচ্ছা, প্রত্যেকটাই সাইজ অনুযায়ী। চারটে তো তেলাপিয়া না? সবই তেলাপিয়া। অনেক বড় সাইজের তেলাপিয়া। এই যে এটা কি? এটা হচ্ছে হারিয়ালি কাবাব, চিকেন হারিয়ালি কাবাব। এটা রেশমি কাবাব, ওইটা হচ্ছে বড়ি কাবাব। আচ্ছা, তোমাদের দোকানের নাম কি? দোকানের নাম আল্লাহদান কাবাব ঘর। আচ্ছা, সুন্দর। জহির ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আপনার ছেলেকে নিয়ে আপনি মা আসছেন, তো কেমন অনুভব করতেছেন, কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ আমরা ভালো অনুভব করতেছি। দনবাপটা অনেক খুশি, অনেক হ্যাপি, আনন্দ খুব করতেছে আমার ছেলে। আচ্ছা, আপনারা যে এখানে এসে কি খাওয়ার নিয়ত করছেন, কি খাবেন? আমি এখানে নিয়ত করছি ইলিশ মাছ খাবো, তারপর ইলিশের ভর্তা খাবো, ইলিশের ডিমের ভুনা খাবো, ভাত খাবো। আমার ছেলেও তাই খাবে, খুব খুশি আমার ছেলে। আচ্ছা, আমাকেও সাথে রাখবেন তো? অবশ্যই অবশ্যই, তুমি থাকবা, আরো অনেকেই থাকবে আমাদের সাথে, একসাথে মজা করে খাবো, অনেক মজা হবে, সবাই মিলে খাবো। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। ঠিক আছে ভাইয়া, তোমাকেও ধন্যবাদ। ঘুরতে ঘুরতে একটা দোকানের সামনে চলে আসলাম। এটা হচ্ছে একটা কুটির শিল্পী দোকান। দেখেন এখানে কি কি পাওয়া যায়। বাঁশের তৈরি বিভিন্ন জিনিসগুলো এখানে পেয়ে যাবেন। কত সুন্দর কাজ করা। এটা আপনারা ঘরে সাজায় রাখতে পারবেন, দেখতে অনেক সুন্দর লাগবে আশা করি। একতারা দেখতে পাচ্ছি, দেখেন ছোট সাইজের হচ্ছে। এটা একটা পলো, হ্যাঁ পলো। এটাকে কি বলে আমার নাম জানা নাই। বিভিন্ন ধরনের মোড়া পাওয়া যাচ্ছে। সেই সাথে মাটিরও আরো অনেক কিছু পেয়ে যাবেন এখানে। পুরান ঢাকার গোলগাপ্পা পানিপুরি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছেন? জি ভাইয়া। ভাইয়া আপনি দেখতে পাচ্ছি এখানে কি কি করতেছেন, এগুলো কি বানাচ্ছেন? এখানে গোলগাপ্পা আছে, পানিপুরি আছে, ফুচকা আছে, দই ফুচকা আছে, চটপুরি আছে। আচ্ছা, কেমন দামে বিক্রি করেন, কয় পিস করে দেন? এখানে আপনার দাম বলতে ফুচকা, চটপুরি, পানিপুরি আছে, 3 আইটেম আছে 60 টাকা। আর দই ফুচকাটা আছে 200 টাকা প্লেট, 150 টাকা প্লেট। আর বেলপুরির আছে 50 টাকা ভাইয়া। বাচ্চাদের খেলনার পুতুল সবকিছু এখান থেকে পেয়ে যাবেন। এটার দাম 1500 টাকার মতো পড়বে। আমরা এই কজনে একসাথে আসছিলাম মাওয়া ফেরিঘাটে। এখানে আমরা আসছিলাম হচ্ছে পদ্মার ইলিশ খাবো, আর সেই সাথে মাওয়ার এই স্পোর্টটা আমরা একটু উপভোগ করার জন্য। ভাইয়া কেমন লাগতেছে আপনার? হ্যাঁ, ভালো লাগতেছে। তাই মাওয়া আসার পরে এখানে আপনারা কি কি খাবেন বলে নিয়ত করছেন? আমরা যে পদ্মা ইলিশ খাওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছি। পদ্মা ইলিশ, ইলিশ ভাজা। আচ্ছা, ইলিশের ভাজা খাবেন আর ভাত খাবেন? ইলিশের আর কোনো তরকারি খাবেন না? ইলিশ ভর্তা খাওয়ার চিন্তা ভাবনা আছে। ইলিশের ভর্তা খাবেন? আচ্ছা, যাক, ভালো ভালো লাগতেছে তো নাকি? জি জি, মাওয়া ফেরিঘাট অনেক আচ্ছা, ভালো। কে কে আসছেন আপনারা? আমরা আমাদের ফ্যামিলি সহ আসছি। তারপরে আমার সাথে আমার ভাবি আছে, আমার ছোট বোনের স্বামী আছে, আর আমার ছেলে আছে, আমার ভাগিনা আছে, আমার ছেলে মেয়ে আছে। পদ্মা বিলাস মিনি পার্ক। তো এই মাওয়া এই ফেরিঘাটের এখানেই দেখা যাচ্ছে হচ্ছে একটা ছোটখাটো একটা পার্ক আছে। এই পার্কটা যদি আমি আপনাদেরকে ঘোরায় দেখাই, প্রথমে চোখে পড়বে হচ্ছে এই বক্সিং খেলার এগুলা। এটা তো বক্সিং না, এই যে এটা হচ্ছে এই যে হাতুড়িতে বাড়ি দেয়। আর এই যে এদিকে দেখা যাচ্ছে এটা হচ্ছে ঘুষি মারে। যাই হোক, ছোট বাচ্চাদের জন্য এখানে এই যে ঘোড়া আছে, এটা ঘোরে।
এদিকে দেখা যাচ্ছে হচ্ছে রেলগাড়ির টিকিট কাটতে হলে এখানে আসতে হবে পদ্মা বিলাস মিনি পার্ক টিকিট কাউন্টার। এখানে হচ্ছে 50 টাকা করে টিকিট কাটা হয়। নাগরদোলা আছে। এদিকে দেখতে পাচ্ছি হচ্ছে নৌকার যে নাগরদোলা, এটা বাচ্চারা এখান থেকে হচ্ছে ওই পিছলা খায়, যেটাকে আমরা বলি, এটার উপর ওঠে পিছলা খায়। আর ওই যে ওইদিকে যদি আমরা দেখাই তাহলে ওইখানে হচ্ছে ওই যে স্প্রিং এর মতো রাবার, ওইটার উপরে হচ্ছে লাফায়। যাই হোক, এখানে একটা ছোটখাটো একটা পার্ক, দেখতে খুব সুন্দর নান্দনিক। যারা ছোট বাচ্চাদেরকে নিয়ে আসবেন আমি আশা রাখি যে এখানে বাচ্চারা অনেক বিনোদন পাবে। সেই সাথে এখানে ছোটখাটো একটা ক্যান্টিনের মতো আছে, খাবার দাবার সহ উপরে ছবি তোলার মতো কিছু ভিউ পয়েন্ট দেখতে পাচ্ছি। এবার আমাদের পালা, এবার আমরা ইলিশ কেনাকাটা করতেছি, ইলিশ দেখতেছি। এর মধ্যে যেটা পছন্দ হবে, দাম দরে যেটা আমাদের পড়তাবে, আমরা সেই ইলিশটাই এখন নেওয়ার চিন্তা ভাবনা করতেছি। মাওয়ার এখানে আপনি আসছেন আর হচ্ছে ইলিশ খাবেন, এখানে আপনি দাম দর করতে যায়, বিশেষ করে মাছ যখন আপনি কিনতে যাবেন তখন আপনি এক পর্যায়ে পাগলের মতো হয়ে যাবেন। এই একটা দোকানে যখন আসবেন তখন পারিপার্শ্বিক অন্যান্য দোকানগুলো আপনাকে পাগল প্রায় করে ফেলবে। হ্যাঁ, দেখেন আমাদের এখানে কিন্তু দাম দর চলতেছে, আর এই যে অন্য দোকানের ওনারা হচ্ছে দোকানদার, হ্যাঁ দেখেন কিরকম শুরু করছে। আবার যদি দেখাই আমার পেছনের ওই যে ওইদিকে ওই যে ওইখানে আরেকটা ভাই আছে, উনিও হচ্ছে যে ডাকাডাকি করতেছে, চিল্লাচিল্লি করতেছে। সবার জন্য একটা সতর্কবাণী, সেটা হচ্ছে এই ইলিশ যখন আপনারা দাম দর করবেন, ওরা দাম যদি চায় 1600 টাকা, আপনি সেটা 800 900 সর্বোচ্চ 1000 টাকা দিয়ে আপনি নিয়ে নিতে পারবেন। সুতরাং আপনি এই বিষয়ে খুব সতর্ক থাকবেন। এনারা দাম প্রায় দ্বিগুণ চাইবে, আপনাকে এটা দাম দর করে প্রায় অর্ধেক দামের কাছাকাছি নিয়ে আপনি নিতে পারবেন। অবশেষে আমরা দুইটা ইলিশ মাছ নিয়ে নিচ্ছি, দুইটার দাম নিচ্ছে হচ্ছে 1000 টাকা, তার একটাকে কাটা হচ্ছে আর আরেকটা আনতে গেছে, ওটা একটু চেঞ্জ করে আনতে গেছে। আপনারা যারা ইলিশ কিনবেন খুব সতর্ক থাকবেন, ইলিশের পরিবর্তে আপনাকে ইলিশের মতো দেখতে অন্য কোনো মাছ দিয়ে দিতে পারে। আর ওনাদের সাথে অনেক বার্গেটিং করে তারপরে আমাদের এই ইলিশ মাছটা নিতে হয়েছে। এখন খেয়ে দেখি, আশা করি ওনারা বলতেছে, আমার মনে হচ্ছে খেতে ভালো হবে। আর সেই সাথে আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, সরিষার তেল আপনাদেরকে নিজের কিনে নিতে হবে। বেগুন, যদি আপনারা বেগুন ভাজা খেতে চান তাহলে বেগুনটা আপনার নিজের টাকায় কিনে দিয়ে দিতে হবে। শুধুমাত্র ওনারা করে দিবে হচ্ছে আপনাকে ইলিশ ভেজে দিবে, ইলিশের লেজটা ভর্তা করে দিবে, আর হচ্ছে পেঁয়াজ মরিচ যা লাগে সেটা হচ্ছে তাদের পক্ষ থেকে দিবে। ভিডিওর এই পর্যায়ে এসে আমার ক্যামেরার চার্জ একেবারে শেষ হয়ে গিয়েছিল, সে কারণে অন্য একটি ফোনের মাধ্যমে ভিডিওগুলো ধারণ করা হয়েছিল। আমাদের ইলিশ মাছের লেজ ভর্তা আর ইলিশ মাছ ভাজা অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার আমাদের স্বাদ গ্রহণের পালা। আমরা টেবিলে বসতে বসতেই তারা আমাদের টেবিলে খুব সুন্দর মতো মাছের ভর্তা আর মাছ ভাজা, সেই সাথে ভাত, মসুরের ডাল পরিবেশন করে রেখেছেন। আমরা সবাই 2 পিস করে ইলিশ মাছের টুকরা আর খানিকটা ইলিশ মাছের লেজ ভর্তা দিয়ে খাবার শুরু করে দিই। খাবার খেতে খেতে যদি খাবারের রেটিং সম্বন্ধে আপনাদেরকে বলি তাহলে বলতেই হয় তারা 10-এর ভিতরে 9 পাওয়ার যোগ্যতা রাখে। আমরা সবাই খুব তৃপ্তি সহকারে ইলিশ মাছের এই রেসিপি দিয়ে ভাত খাচ্ছিলাম আর মনে মনে ভাবতেছিলাম যে বাড়িতে রান্না করলে কেন এত সুন্দর স্বাদ হয় না। খাবার খেতে খেতে এখন আমাদের সময় হয়ে গেছে বিদায় নেয়ার। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে এবং দেখা হবে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। আল্লাহ হাফেজ।